ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येकेई सुखे खुशिते शांतिते एवं दूधे थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই प्रार्थना करी। सकले भालो थाकबेन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट आमार प्रार्थना जे सकले सुस्थ सुंदर आनंदमय भावे थाकुन एवं बड़ मायेर पुजो करुन, श्री श्री पद्मावती मायेर पुजो करुन। कारण এই কলিযুগে যে কোনো দেবদেবীকেই আপনার পছন্দের ডাকতেই পারেন, ঠিক আছে, কিন্তু ইনারা চটজলদি ব্যাপারটা করবেন যদি আপনি ঠিক মতন করে ডাকতে পারেন। দেখুন, আমাদের যে প্রতিকার প্রয়োজন হয়ে পড়ে, এই প্রতিকার কাদের বেশি প্রয়োজন হয়ে পড়ে? যারা ঠিক করে সময় পায় না ঠাকুর দেবতাকে ডাকার, আর যারা জপ করে, ঠিক আছে, কিন্তু জপের অর্থ বোঝে না, অথবা জপ যে করতে হয় করবে এরকম একটা ব্যাপার। আপনি তো জপ দিয়েছেন, আমি তো আজকে 1 বছর ধরে করছি, কোনো কিছু তো হচ্ছে না, কোনো কিছু কারোরই হবে না, সেটা আমি যদি করি আমারও হবে না। এই প্রসেস, এইসব শেখার ব্যাপার একটা আছে, আপনার গুরুকরণ করতে হয়, গুরুর কাছ থেকে শিক্ষা নিতে হয়, ঠিক আছে, এসব ব্যাপারে নিজেকে এগোতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজেকে না একটু নিষ্ঠাবান হতে হয়। মন্ত্র কাজ অবশ্যই করবে, কিন্তু যদি আপনি সত্যনিষ্ঠ না হন, ঠিক আছে, আপনার মধ্যে যদি সততার অভাব হয়, মন্ত্র কোনো মতেই কাজ করবে না, ঠিক আছে। এইগুলো হচ্ছে গিয়ে ব্যাপার। যদি আপনি ঠিকভাবে ঘরে সমস্ত কিছু আচার আচরণ, ইচ অ্যান্ড এভরিথিং যা করা দরকার তা যদি ঠিক করে করেন, অনেক জপের ব্যাপারে অনেক এগিয়ে যাবেন। জপ না করলেও, অত মনে মনে জপ করলেও হবে, কিছু না, প্রভুর সঙ্গে কথা বলুন না। যে কৃষ্ণকে ভালোবাসেন, যে শিবকে ভালোবাসেন, যে মহাদেবী বড় মাকে ভালোবাসেন। আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, যে বড় মা মানে কোনো একটি জায়গার বা দুটি জায়গার নয়, তিনি সর্বত্রই। যে মন্দিরে যাবেন তার যদি মূর্তি দেখেন, তিনি সেখানে বিরাজ করছেন বড় মা হিসাবে, ঠিক আছে। বড় মা কারোর একার, কোনো একটা জায়গার, কোনো একটা বিশেষ মানুষদের নয়, তিনি জগতের মা, তিনি প্রথম, তাই তিনি বড়। সেই অর্থে করবেন, ঠিক আছে, কোনো জায়গায় ঝাঁপাবেন না। যারা ঝাঁপায় তাদের কোনো কিছু হয় না, ঠিক আছে। এখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে, যাবেন, আপনার ভালো লাগবে যেখানে সেখানে যাবেন, কিন্তু একটু বুঝে যাবেন। হ্যাঁ, নাম ফাটায় কী কারণে? এখন কলিকাল, মায়ের ভক্ত যত না তার থেকে অভক্ত অনেক বেশি। বিরাট ভিড় হবে, বিরাট টাকা অর্থ উপার্জন হবে, এরকম নানা রকম চিন্তা ভাবনা। তা বলে কি মা দুয়ারে নেই? মা অনেক জায়গাতে আছেন, সেখানে যান, ঠিক আছে, যথা ইচ্ছা তথা যান, কিন্তু সেখানেও যান যেখানে মা থাকেন, আসেন, সেই মন্দিরে আসেন, সেরকম জায়গাগুলোকে খোঁজ করবেন, ঠিক আছে, যাবেন, প্রার্থনা করবেন। নিজের একার জন্যে চাইলে সবসময় দেবে না, বলবে এ তো সবসময় কাঁদে আমার কাছে, ঠিক আছে, এর হচ্ছে গিয়ে স্বভাব, একে বাদ দাও। একজন দেবদেবী বাদ দেবে তো সবাই বাদ দেবে, এরকম ভাববেন না যে ও আমাকে মায়ের কাছে গেলাম দিল না, এই মা দিয়ে দেবে বা ওই বাবা দিয়ে দেবে, কখনো হয় না। আর একটা কথা বলি, বিবেকানন্দের ভাষাতেই বলবো, বিবেকানন্দ যে কথা বলেছেন, যার যখন পাওয়ার সময় হবে সে অবশ্যই সেই সময়ে পাবে, তার আগেও পাবে না, তার পরেও পাবে না, কিন্তু পাওয়াটা যাতে ভালো হয় সেটার জন্যে কিন্তু ঈশ্বর সাধনা করার প্রয়োজন আছে। আমরা যারা এই যে শেকড় বাকড় নিলাম, কিনে নিয়ে এলাম, পরে ফেললাম, বিশেষ কাজ হয় না, ঠিক আছে। দরকার হচ্ছে গিয়ে
পোখরাজ পড়লেন টোপাজ, হবে না। যদি সত্যি টোপাজেরই প্রয়োজন হয় তাহলে টোপাজ পড়বেন, আর নাহলে পোখরাজ পড়বেন, না হলে পড়বেনই না। হাতে আংটি থাকবে গাদা, পাথর থাকবে, কাজের কাজ কিছু হবে না, লোককে দেখাবেন সবগুলি হচ্ছে গিয়ে উপরত্ন, কিছু কাজ দেবে তো, কিন্তু তাতে তো আপনার পেট ভরবে না। তাহলে কি করতে হবে? সাধ্য সাধন, কর্ম হচ্ছে গিয়ে আসল প্রতিকার। আমাদের কর্ম হচ্ছে আসল প্রতিকার। কর্মটা শুধু নিজে খাবো, রোজগার করব, বউকে ভালো শাড়ি এনে দেবো, বা ছেলেকে বই কিনে দিলাম, ভালো জামা প্যান্ট কিনে দিলাম, ঘুরতে নিয়ে গেলাম, তা নয়। আপনার উদ্বৃত্ত পয়সা অপর মানুষের জন্যে ঈশ্বরের নামে তুলে রাখবেন, 10% 20% তুলে রাখবেন, যেটা ঈশ্বর আমাকে যে কর্ম দিয়েছে তার জন্য এটা তোলা থাকবে, এটা ঈশ্বরের পয়সা, এই পয়সা দিয়ে মানুষজনকে খাওয়াবেন। প্রতিকার কি এমনি এমনি হবে? ঠিক আছে, প্রতিকার কিন্তু করতে গেলে অনেক রকম আপনাদেরকে মানতে হবে। দান সব সময় করা যায় না, সব জিনিসের দানও করতে নেই। আপনি কি দান করবেন না করবেন আপনার জ্যোতিষী আপনাকে বলে দেবে, বা যিনি জ্ঞানী, প্রজ্ঞাবান, পণ্ডিত এইসব শাস্ত্রে, তিনি বলে দেবেন। তাকে এরকম হতে হবে না যে সে আপনার এই টিভিতে তাকে বসতে হবে, তাকে ইয়েতে বসতে হবে আপনার সোশ্যাল মিডিয়ায়, নট দ্যাট। জ্ঞানের আলো এমনই যে সেটা চারিদিকেই ছড়িয়ে পড়ে। ঠিক আছে, সে যত বনে থাকুক আর গুহায় থাকুক। তাহলে এগুলো করবেন। আর যেটা করবেন, প্রতিদিন পারলে প্রতিদিন শিব মন্দিরে যাবেন। শিব মন্দিরে যাবেন, শিব মন্দিরে কিন্তু পুরো পরিক্রমা করবেন না। শিবের মাথাতে কোনো প্রসাদ ঠেকিয়ে বাড়িতে আনবেন না। যারা নিয়ে আসবেন তাদের জীবনে কলহ, ক্লেশ, দুশ্চিন্তা, অশান্তি, শারীরিক পীড়া, রোগ ব্যাধি ইত্যাদি বাড়বে। কারণ ওটি কিন্তু শিবলিঙ্গের যে স্থানেই ঠেকান না কেন, অনেক ব্রাহ্মণকেও দেখেছি যারা শুধু বই পড়ে পুজো দিয়ে অর্থ রোজগার করে, এদেরকে এরকমভাবেই বলা উচিত। যারা তত্ত্বজ্ঞান জানে না, যারা বই পড়ে না, তাদেরকে পড়া উচিত, তাদের কিভাবে কি নিয়ম, কারণ সমাজের সমস্ত লোক জানবে না, জানবেন আপনারা। তাই আপনাদেরকে জ্ঞানী হওয়া প্রয়োজন আছে, রোজ গীতা পাঠের প্রয়োজন আছে। আপনারা বলেন কাউকে যারা মন্দিরে আসে যে মা বা বাবা বা বোন তুমি গীতা পাঠ করো, কারণ আপনি নিজেও করেন না। যারা করে তারা বলে, যারা নিজেরা গীতা পাঠ করেন, যেসব শাস্ত্রবিদ হোক বা যে মন্দিরের পূজারী, যারা গীতা পাঠ করেন তারা সবাইকেই গীতা পাঠ করতে বলবেন, কারণ ওখানেই সমস্ত প্রতিকার আছে, গীতাতেই প্রতিকার আছে। এতটুকু আমি বলে রাখলাম। যাই হোক, আজ 27শে শ্রাবণ, 12ই অগাস্ট, মঙ্গলবার দিবা। এই তিথি হচ্ছে কৃষ্ণ পক্ষের তৃতীয়া তিথি। চন্দ্র কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তবে চন্দ্র সকাল 6টা 11-তে মীন রাশিতে প্রবেশ করেছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই আছে। শুক্র পুনর্বসু নক্ষত্রে দিবা 2:06 শনিচন্দ্র আজকে সংযোগ হবে। আবার শুক্র এবং গুরু সংযোগ হবে দুপুর 11টায়, মানে কাছে আস্তে 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 শুক্র এবং বৃহস্পতি একই ডিগ্রিতে চলে আসবে। এইখানটায় কিন্তু যাদের জন্মকুণ্ডলী এরকম ধরনের সংযোগ থাকে তাদের পাণ্ডিত্যের ব্যাপার, তাদের একটা স্পার্কিং হতে পারে, কিন্তু সৎ থাকতে হবে, কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু। সৎ মনোভাব নিয়ে থাকতে হবে, যারা সৎ তাদেরই কিন্তু হবে। কেন সৎ বলছি? কারণ আপনি বলবেন সতের ঠিকা নিয়ে রেখেছে, আমি বলছি হ্যাঁ সতের ঠিকা আমিও রেখেছি, আপনিও রাখবেন, আপনিও রাখতে বাধ্য হবেন। কারণ কলিযুগের শেষকালের শুরু হয়ে গেছে, বিনাশ শুরু হয়ে গেছে। ঠিক আছে, যারা সচেতন হচ্ছেন না, যারা ভাবছেন এরকম হবে, তাদের ভুল অচিরেই ভাঙবে।
রাজনৈতিক ডামাডোল, খুন, ধর্ষণ, রাহাজানি, ডাকাতি, চুরি, ছিনতাই, বন্যা, ভূমিকম্প, ঠিক আছে, তারপরে অগ্নিসংযোগ, হত্যা, নানা রকম রক্তপাত, ঠিক আছে, এবং শুধু তাই নয়, আপনার ডিভোর্সের সংখ্যা বেড়ে যাওয়া, প্রেমিক প্রেমিকাকে খুন করবে, বউ স্ত্রীকে মানে স্ত্রী স্বামীকে খুন করবে, স্বামী স্ত্রীকে খুন করবে, পরকীয়ার চর্চা বাড়বে, পরকীয়া বেড়ে যাবে। এসব নানা রকম ধরনের অশুভ জিনিসের একদম বাড়ন্ত হবে। সমাজে কোথায় লুকাবেন, যদি সৎ হয়ে থাকেন কোথায় লুকাবেন, কোথায় যাবেন ভেবে পাবেন না। তখন মনে হবে এখান থেকে ছেড়ে ওখানে যায়, ওখান থেকে ছেড়ে ওখানে যায়। কারণ একটাই, সমস্ত জায়গাতে দেশে এবং বিদেশে অর্থের দামও পড়ে যাবে। জিনিসপত্র হাতের কাছে দেখতে পাবেন কিন্তু কিনতে পাবেন না, টাকা থাকবে খেতে পাবেন না। এরকম নানা রকম ধরনের 2029-30 অবধি দেখতে পাবেন। বিশেষ করে 27-28 পর্যন্ত চলবেই। এবং একটা ভবিষ্যৎবাণী করে রাখছি যে কোনো একটি জাতি, যেটাকে বলা হচ্ছে মুসলিম জাতিরা, এক কাট্টা হয়ে ভারতের বিরুদ্ধে লড়বে। বিশ্বযুদ্ধ কিন্তু লাগবেই, ঠিক আছে। এই বিশ্বযুদ্ধ অন্য ধরনের হবে, তাই খাবার, অর্থ এসব কিন্তু মজুত রাখবেন, ঠিক আছে, নালে কিছু করার নেই। আগের থেকে বারবার করে সচেতন করছি। যাই হোক, রাহুকাল হচ্ছে গিয়ে দুপুর 2:56 থেকে 4:34 পর্যন্ত অবস্থান করবে। এই সময় কোনো ধরনের শুভ কাজ করবেন না, কোনো ধরনের উপহারের জিনিস কিনবেন না। যদি মনে করেন যে এই সময় খারাপ জিনিসটা কিনি, মানে অশুভ সময়ে কিনি, খারাপ তো ওর হবে, অসম্ভব। আপনার হাত দিয়ে কেনা হচ্ছে, আপনার অর্থ দিয়ে কেনা হচ্ছে, আপনি কাউকে বলছেন কিনতে, যাই করুন, যেখানে আপনার ইনভলভমেন্ট থাকবে সেখানে আপনারও কিন্তু ওই ফুলের সাজিতে একটি একটি ফুল যেদিনকে ভরে যাবে সেদিনকেই বুঝতে পারবেন যে আমি তো সৎ, আমি তো মানুষের ভালো করেছি, কিন্তু ভালোর পেছনে যে কালো অনেক লুকিয়েছিল সেটা কিন্তু কেউ জানবে না, ঠিক আছে। দোষ দেবেন ভগবানের, দোষ দেবেন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ঘরের লোক, এ লোক সে লোক। তাই বলছি, অশুভ সময় কেন নির্দিষ্ট করা হয়েছে, এরকম আরও আছে, গুলিককাল আছে, যে সময় কোনো কিছু বাইরে যাওয়া বা ঘোরাফেরা, কথাবার্তা বা শুভ কাজ করা উচিত না। বলি না, আপনারা বলবেন যে তাহলে কোথায় চলবো, কীভাবে চলবো। বাইরে যাত্রা করতে গেলে অমৃত যোগ দিকেই করা উচিত। শুভ কাজের সময় বলা থাকে, ঠিক আছে। ব্রাহ্মণকে 11 টাকা দক্ষিণা দেবেন, যদি আপনার কাছে পঞ্জিকা না থাকে তার কাছ থেকে শুনে নেবেন কখন ভালো হবে না হবে, কখন কি করা যাবে। আর যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। আর যাদের দেখাবার ইচ্ছা হবে চলে যাবেন, ভালো ভালো জ্যোতিষী আছে চারিদিকে, তাদের কাছে গিয়ে পরামর্শ নেবেন। আমি এখন সোজা ঢুকে যাব মেষ থেকে মিন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন, কিন্তু আজকের রাশিচক্র বললাম না, মীন রাশিতে শুধু চন্দ্র চলে গেছে, ঠিক আছে, শুক্রের সঙ্গে, আর বৃহস্পতি শুক্র একসঙ্গে হয়েছে বলে দিলাম। এছাড়া কোনো রকম পরিবর্তনের কোনো কিছু হয়নি, তাই আমি সোজাসুজি ঢুকে গেলাম মেষ রাশিতে। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক ব্যাপার নিয়ে যথেষ্ট চিন্তা থাকবে, মানসিক অশান্তি, মানসিক চাপ, ঠিক আছে, সমস্ত রকম সমস্যার সম্মুখীন আপনাকে কিন্তু হতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে, কিছু করার নেই। 1-এর 7.5 চলছে, তারপরে শনিচন্দ্র একসঙ্গে হয়ে গেছে, ঠিক আছে। আপনার কর্মপতি, লাভপতি বসে আছে ব্যয়স্থানে, অর্থাৎ আপনার যদি পকেটে পয়সা থেকেও থাকে সেটা বেরিয়ে যাবে। আসার ব্যাপারে কিন্তু সেরকম যোগাযোগ আজকে নেই। যাদের জন্মকুণ্ডলী খুব ভালো আছে তাদের একমাত্র আসতে হবে, তাছাড়া আসবে না। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব মোটামুটি থাকবে, উষ্ণতাও থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধুর হওয়ার ব্যাপার, কিন্তু অহংকার, আত্ম অহংকার কিন্তু কেউ করবেন না। আপনার সন্তান স্থান মোটামুটি শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ যাবে, ঠিক আছে। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম লাভ, খুব বেশি আজকে পাওয়া যাবে না।
মধ্যম লাভ, যদি লাভ হয়ও আপনার হাতে অর্থ থাকবে না, তখন মনে হবে যে করা না করা দুটোই সমান। এরকম ভাগ্যভাব ভালো যাবে, সচেতন থাকবেন, কি নির্দেশ দিচ্ছে ভগবান মানে আপনাকে, সেটাকে কিন্তু একটুখানি গ্রাহ্য করার চেষ্টা করবেন। তার জন্য মনঃসংযোগের দরকার আছে। কর্মক্ষেত্রের কর্মচঞ্চলতা, কর্মে সফলতার ক্ষেত্রে যতটা শুভ তার থেকে অসফলতা অথবা সফলতা হতে পারে বাইরে গিয়ে, ঠিক আছে। এবারে বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে ভালো চলবে, খারাপের ব্যাপার নেই, কিন্তু আপনার মনঃসংযোগ করতে হবে যাতে করে আপনার মুখ দিয়ে কোনো কিছু খারাপ না বেরোয়। কোনো তুচ্ছতা ছিল কাউকে করবেন না। গৃহে মধ্যম শুভ ভাব থাকবে, সন্তানের ক্ষেত্রে চিন্তার ব্যাপার থাকবে, প্রেমে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম লাভ, খারাপ হবে না, ঠিক আছে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ, সহসা প্রাপ্তির জায়গাতেও কিন্তু আজকে হঠাৎ করে সফলতা আসতে পারে, আবার ব্যর্থতাও আসতে পারে। যাদের যেরকম শনি অবস্থান করছে, চন্দ্র অবস্থান করছে জন্মকুণ্ডলিতে, সেইভাবে তারা ফলটা পাবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কোনো নেই, আপনার অসুবিধার ব্যাপার নেই। আপনার গৃহে মধ্যম শুভ ভাব থাকবে, চাপানোতর থাকবে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গেও, ঠিক আছে। গৃহে আপনার চাপানোতর থাকবে বললাম। এবং শুধু তাই নয়, আপনাদের যাদের মঙ্গল বা চতুর্থ ভাব ভালো আছে, তাদের কনস্ট্রাকশনের কাজ, কোনো ঘর বাড়ি নেওয়ার ক্ষেত্রে অগ্রবর্তী ভূমিকা পালন করার ব্যাপারও কিন্তু ঘটবে। জমি সংক্রান্ত ব্যাপার নেওয়া, দেখতে যাওয়া, এসব ব্যাপারও ঘটবে। আপনার প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের ক্ষেত্রে শুভ। আর যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন শুভ যাবে। এবং শুধু তাই নয়, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি লাভ, বৈবাহিক যারা জীবনে প্রবেশ করেননি, অবিবাহিত আছেন, তাদের ক্ষেত্রে বিয়ের যোগাযোগ, বিবাহ হওয়া, এসব ব্যাপারগুলো হবে। ভাগ্যভাব মধ্যম শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হলেও কর্ম সেইভাবে কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা কম। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে। অর্থ সঞ্চয়ের ব্যাপারে আপনাদের বেশ যথেষ্ট একটা ভেতরে মনের মধ্যে চাপ থাকবে যে এতটা অর্থ আমাকে খরচা না করে জমিয়ে রাখতে হবে, ঠিক আছে। এবং কোনো কথা আপনার না জানানো কাউকে, সংসারে কিছু না কিছু গণ্ডগোল এবং সেটাকে আবার মেকআপ দেওয়া, এইসব ব্যাপার কিন্তু আজকে চলবে। গৃহ আপনার আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসতে পারে, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেই ক্ষেত্রে আপনার খরচ খরচা বাড়বে। বন্ধুবান্ধব ভাগ্য ভালো, তারাও আসতে পারে বাড়িতে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, আপনার সন্তানের দিক থেকেও খুব একটা যে শুভ বা খারাপ তা নয়, মধ্যম। বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। ভাগ্যভাব খুব বেশি শুভ দেবে না, কর্মের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি জাতক জাতিকাদের মানসিক চাপ যথেষ্ট বৃদ্ধি পেলেও একটা মনের কোণে আশা থাকবে যে কুছ তো হোগাই, আচ্ছাই হোগা, ঠিক আছে, এরকম একটা ব্যাপার তাদের মধ্যে থাকবে। কিন্তু অর্থ হাতে এলে অর্থ থাকবে না, টিকবে না। গৃহে শুভভাব বজায় রাখা বেশ চাপ হলেও আপনি সেটা করতে পারবেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, আপনার সন্তানের দিক থেকে অতীব শুভ। বৈবাহিক জীবন মধ্যম শুভ, এবং আপনার যেটাকে বলেছে ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে। ভাগ্যভাব খুব শুভ এরকমটা নয়, মধ্যম যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ক্ষেত্রে সমস্যা তৈরিও হতে পারে, সহসা প্রাপ্তিও হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, মাথায় যথেষ্ট চাপ থাকবে। আজকে কিন্তু আপনাকে একটু শান্তভাবে থাকতে হবে। আপনার স্পাউসের সঙ্গে, অর্থাৎ স্বামী বা হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ, কোনো কথা কাটাকাটি, কোনো রকম ধরনের মনোমালিন্যর ব্যাপার কিন্তু করবেন না, এতে হিতে বিপরীত হবে। খুব ভালো কথা বেশি করে বোঝানোর দরকার নেই। আজকে এইরকম দিনগুলোকে শনি যতক্ষণ থাকবে এবং শনিচন্দ্র সংযোগ হচ্ছে, সেই জন্যই বলছি যে ব্যবসা বাণিজ্যতে খুব একটা ভালো যাবে না, দাম্পত্য জীবনে ভালো যাবে না। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। মানসিক দিক থেকে চিড়চিড়াপন থাকবে, হ্যাঁ, উদ্বিগ্নতা থাকবে, হতাশা থাকবে,
যদিও গৃহে শুভ বা বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে, কিন্তু তথাপি আপনার কিন্তু আনন্দটা ঠিক সেইভাবে লাগবে না। আপনার শত্রুর দিক থেকে শত্রু দমন বা পীড়ন হবে। আচ্ছা, এবারে আপনার ভাগ্যভাব মধ্যম শুভ যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভ এই দিকটায় কিন্তু শুভ আছে, কর্মলাভের সম্ভাবনা থাকবে এবং আজকে একটু কারো না কারো নিশ্চিন্ত হওয়ার মতন ব্যাপার ঘটবে। তুলারাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিন্তু চাপ থাকবে, মানসিক দিক থেকে চাপ থাকবে, উদ্বিগ্নতা থাকবে। স্বাস্থ্য শরীর খারাপ বা শরীর খারাপ হলে ডাক্তারের পরামর্শ নেবেন। ঠিক আছে, যেভাবে হয় শরীর খারাপটা করলে সেটাকে ঠিকঠাক করার চেষ্টা করতে হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম। আচ্ছা, আর যেটা হচ্ছে যে সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন খুব একটা শুভ নয়। ভাগ্য বা অতীব শুভ, ভাগ্যের থেকে লাভ হবে, কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে, সহসা প্রাপ্তিও কিন্তু হতে পারে। চলে আসবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে তো সুবিধা আছে। ঠিক আছে, অর্থ নিয়ে চিন্তার ব্যাপার নেই, কিন্তু অর্থ সবসময় যে আপনার ভালো হয়ে যাবে এরকম ব্যাপারটা নেই। বিশেষ করে যারা গৃহে থেকে ব্যবসা করেন তাদের একটুখানি টানাপোড়েন চলতে কিন্তু ভালো হবে। কখন ভালো হবে আর কখন চুপ থাকবেন এটা কিন্তু বুঝতে হবে যে এটা রাহুর খেলা চলছে, এ খেলা চলছে নিরন্তর, এরকম একটা ব্যাপার রাহু যতদিন থাকবে। গৃহে কেউ না কেউ আপনার আপনাকে ডিস্টার্ব করবে। ঠিক আছে, বা আপনি কোনো না কোনোভাবে ডিস্টার্ব হয়ে যাবেন। সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার থাকবে, সন্তানকে নিয়ে নানাভাবে, শারীরিক দিক থেকে হতে পারে, পড়ার দিক থেকে হতে পারে, শিক্ষার দিক থেকে, এরকম নানা দিক থেকে হতে পারে। আচ্ছা, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, আপনার ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হতে গিয়েও বাধা বিপত্তি আছে এবং পরে কিন্তু এই বাধা বিপত্তি মুক্ত হয়ে যাবেন। চলে আসবো ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ। আজকের দিনটা তাদের কাছে অনেকটা স্পেশাল থাকবে। ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি হবে। গৃহে কারোর সঙ্গে মতানৈক্য হওয়া, আত্মীয় স্বজনের সঙ্গে সেখানে কেউ আপার হ্যান্ড নিতে চাইলে আপনি তাকে ছাড়বেন না, এরকম একটা ব্যাপার কিন্তু ঘটবে এবং তার ফলে অনেক সময় মুখে বেফাস কথাবার্তা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। ভাই বোনদের সঙ্গে একটু টক্কর নিয়েও থাকবে। গৃহে শুভ বা বজায় থাকবে না, মাথায় বেশ চিন্তা, চাপ, উদ্বিগ্নতা থাকবে। সন্তানের দিক থেকে খুব বেশি শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ, যাদের অবিবাহিতদের বিয়ে হওয়ার সম্ভাবনা। শুধু তাই নয়, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি এবং নতুন কিছু ব্যবসায় আপনাদের ইনভলভমেন্ট হওয়ার সম্ভাবনা। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রে জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে, বাইরেও কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো আপনার মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে সমস্যা তৈরি হবে। অর্থ সমস্যা, আপনার ভাই বোনদের সঙ্গে সমস্যা এসব থাকবে। আত্মীয় স্বজনের সঙ্গেও কোনো না কোনোভাবে আপনার কথা কাটাকাটি মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহভাব কিন্তু খুব শুভ নয়, খারাপ না হলেও কিন্তু খুব শুভ এরমটা নয়। সন্তানের দিক থেকেও সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে খুব বেশি সাড়া পাবেন না। বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ লাভ, ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ, সহসা প্রাপ্তিও হতে পারে। চলে আসবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ ভালো চলবে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে অর্থ এলেও অর্থ হাতে থাকবে না, খরচা হয়ে যাবে। হোক, চিন্তা করবেন না, মানসিক চাপকে বেশি নিয়ে দরকার নেই। ঠিক আছে, যেমন অবস্থা তেমনি ব্যবস্থা করতে পারলে দেখবেন এক সময় সুসময় আসবে, সেই সময়ের জন্য অপেক্ষা কিন্তু করতে হবে। আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু মনোমালিন্য, আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম। গৃহে শুভভাব মধ্যম শুভ থাকবে। ঠিক আছে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে। আপনার বৈবাহিক জীবন খুব বেশি শুভ এরকমটা না হলেও ব্যবসা বাণিজ্যেও মধ্যম লাভ। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা আছে। চলে আসবো কুম্ভের পরে মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ঠিক আছে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না, মানসিক দিক থেকে চাপ থাকবে, কি করব না, এবং কারোর সঙ্গে ভালো মানুষের সঙ্গেও কিন্তু আপনার সম্পর্কের চিড় ধরতে পারে, তাই সাবধান থাকবে। ভাই বোনদের সঙ্গেও সম্পর্কের চিড় থাকবে। গৃহে শুভ ভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে,
প্রেমের ক্ষেত্রে ততটা অশুভ নয়, দাম্পত্য জীবন শুভ যাবে না, এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ যাবে। ভাগ্যভাব শুভ কিন্তু খুব শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে, সহসা প্রাপ্তিও কিন্তু আপনাদের হওয়া থাকবে। গরু, কুকুর, কাক, পক্ষীকে খাওয়ান এবং যারা খেতে পায় না তাদেরকে খাওয়ান। ভালো থাকবেন, নমস্কার।